বন্ধুরা, আজ আমি সারগাছি এসেছিলাম। দেখো, এটা সারগাছি মিশন আশ্রম যাবার মেন গেট। আমি বহরমপুরের দিকে যাব, তো ওই লেনে যেতে হবে আমাকে। তা ওই লেনে যাওয়ার জন্য কোনো জায়গা নাই, তো সামনে আমাকে সারগাছির দিকে যেতে হবে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে সারগাছি মার্কেট যাওয়ার জন্য যে মোড়টা আছে, তার আগে ডিভাইডার ক্রস করে ওই লেন যাওয়া যায়। তো আমি ওই দিকেই সামনের দিকে এগোচ্ছি। তো দেখো, আমি ক্রস করে নিচ্ছি ওই লেনে যাওয়ার জন্য। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সারগাছি রেল স্টেশন যাচ্ছে। টার্ন নিয়ে নিয়েছি বহরমপুর যাওয়ার জন্য। বহরমপুরের দিকে যাচ্ছি। আগে এই রাস্তাটা 4 লেন ছিল না, হয়েছে ইদানিং। তো এখানে অনেক হোটেল ধাবা আছে, হয়ে গেছে রাস্তার দুই ধারে। সামনে ট্রাফিক। আর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা 55তলা হয়ে বহরমপুর যাচ্ছে। আমি ট্রাফিকটা আস্তে আস্তে ক্রস করবো। হ্যাঁ, ট্রাফিক ছেড়ে দিয়েছে, আমি যা ক্রস করছি। তো সামনে একটা ওভারব্রিজ পাবো। দেখো, রাস্তার ধারে দুই দিকে সবুজ গাছপালা। সামনে একটা টার্নিং, দৃশ্যটা খুব সুন্দর। সামনে টার্নিংটা নিলেই আমি ওভারব্রিজের ওপরে উঠে যাব। সামনে ওভারব্রিজ, আমি ওভারব্রিজের উপরে উঠে গেছি। দেখো, এই রাস্তাটা যেটা 55তলা যাচ্ছে, তার উপর দিয়ে যে ওভারব্রিজ, কিছুটা আগিয়ে গিয়ে নিচ দিয়ে রেল লাইন গেছে। অর্থাৎ বহরমপুরের দিকে কোর্ট স্টেশনের দিকে যে রেল লাইনটা গেছে, ওই লাইনটা। তো এই রাস্তাটা বাইপাস হয়েছে। এটা বহরমপুরবাসীর জন্য একটা সুসংবাদ। আগে এই ওভারব্রিজ না থাকার জন্য বহরমপুর শহরের মধ্যে খুব যানজট হতো। দেখো, আমন ধান কাটা হয়ে গেছে রবি শস্য মাঠে। মাঠটা সবুজ, সর্ষের ফুল এসে গেছে। তো এই বাইপাস রাস্তা হওয়ার জন্যই বহরমপুরের মধ্যে আর যানজট হয় না। আগে মানুষকে যানজটে নাকাল হতে হতো। অর্থাৎ 55তলা থেকে গোটা বহরমপুরের মধ্যে সব সময় একটা যানজট লেগেই থাকতো। দেখো, এই দিকে একটা মানুষ পার হয় ওটা দিয়ে। তো আমি এসে গেছি। গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা বহরমপুর যাচ্ছে, সেই রাস্তাটা ধরে নিয়েছি আবার। তো আগেই যাচ্ছি। ছোট রাস্তা, যানজট কম। এটা কৃষ্ণবাটি। রাস্তার দুই ধারে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা গেছে। সামনে একটা সবজি মার্কেট পড়বে, এখানে সকালের দিকে সবজি পাওয়া যায়। দেখো, রাস্তাটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই রাস্তাটা এখন ভালো করছে। একদিক
ভালো করছে। এটা মার্কেট। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। তো এবার আমি হরিদাসবাটির দিকে যাচ্ছি। ডান দিকে যে নিচু অংশটা দেখছো এটাকে চালতিয়া বিল বলে। তো এরপরে আমি গোড়াবাজার শ্মশানঘাট পাবো। গোড়াবাজার শ্মশানঘাট ঢুকে গেলে বহরমপুর এলাকার মধ্যে ঢুকে যাব। সামনের দিকে আগাচ্ছি। দেখো এখানে ডান দিকে একটা, আর কিছুক্ষণ যাওয়ার পরে ডান দিকে দেখবে একটা প্যান্ডেল হয়। এখানে খুব একটা ভালো দুর্গা পুজো হয়। আমিও দেখতে এসেছিলাম পুজোটা। খুব বড় আকারের একটা প্যান্ডেল হয়। তো দেখো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, গোড়াবাজার শ্মশানঘাট। আজ জায়গাটা বেশ ভিড় ছিল। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে আর একটু এগিয়ে যাওয়ার পরে গঙ্গার ধারে একটা ফুটপাতের উপরে একটা মার্কেট বসে। এখানে সবজি মাছ সব কিছুই পাওয়া যায় মার্কেটে। তো এর সাইডে গঙ্গা, দেখো খুব সুন্দর গঙ্গাটা। গঙ্গার সাইডেই রাস্তা। সামনে ডান দিকে কেন কলেজ পাবো, মন্দির। দেখো ডান দিকে কেন কলেজ। কেন কলেজের বাউন্ডারি। তো যে এই রাস্তাটা যাচ্ছে, যে রাস্তাটা কেন কলেজের মেন গেটের দিকে যাচ্ছে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পশু হসপিটাল। তো ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ওভারব্রিজটা ক্রস করে নিয়েছি। সামনে একটা ট্রাফিক চার মাথা। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা লালবাগ চলে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে। এই ট্রাফিকটা ক্রস করে আমি খাগড়ার দিকে যাব। এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে। বিটি কলেজ বটতলা পার হয়ে গেলাম। সামনে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে পাবো আমি নতুন বাজার আসবে এরপর। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে খাগড়া মেডিসিন হোলসেল মার্কেট। তো সামনে এগিয়ে যাচ্ছি। নতুন বাজার চত্বরে ঢুকে গেছি। দেখো সামনে এগুলো মার্কেট, নতুন বাজার মার্কেট, দুই দিকে দোকান।
সামনে জয়কালী মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের দরজা এখন বন্ধ, তো বাইরে থেকেই দর্শন করে নিতে হবে মাকে। তো সামনে আমি